নমরুদের যেমন পতন হয়েছিল, ফেরাউনের যেমন পতন হয়েছে, বেশি বাড়াবাড়ি করে ওরা তোমাদের পতনও আসবে। ওরা শোনে নাই, আল্লাহ তাআলা গজব দিয়া বাস্তবে প্র্যাকটিক্যাল দেখায় দিছে। জালেমের পতন দেনেওয়ালা একজন এখনো আছে না নাই? তিনি কে? সালমান এফ রহমান, দুর্নীতিবাজ, বাঁচার জন্য দাড়িও কাইটে ফেলছে। এই জন্য আমরা মুস্তাক হয়েছে, কইছে না মুরব্বী মুরব্বী। বিগত 15-16 বছর যাবত জালেমরা শাসনের নামে এমন ভাবে শোষণ করছে। আগের নেতারা তো মোটামুটি কিছু পার্সেন্টেজ খাইতো, আম ভাঙ্গার পরে আমের একটু রস খায়া বাকিটা জনগণরে দিত। এরা আমের যে বিচিটা আছে, বিচিটাও চারটে এমন ভাবে খাইছে জনগণের আর খাওয়ার নাই। যেই জয় বাংলারে সুরা বানাইছিল ওরা, ও আখিরি দাওয়ানা বলি আমরা বয়ানের লাস্টে দা, ওরা বয়ানের শেষে দা, বক্তব্যের শেষে দা কইতো জয় বাংলা। আর এখন জয় বাংলা কইলে জুতা একটাও মাটি ধরে না, ঠিক না বেঠিক? জোরে বল। মুমিন রাষ্ট্র চালাবে, ওটাও ইবাদত হবে যখন রাসূলের সুন্নত তরিকায় চালাবে, তখন ইবাদত হবে। আর যদি স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, জালেম হয়, তাহলে পালাতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? জোরে বল। ভালো মানুষ এখনো আছে, আবার কিছু দুষ্ট মহিলাও তো আছে। এটা কি লেডিস না জন্ডিস চিনাই যায় না। জিন্সের প্যান্ট শার্ট পরে এমন ভাবে ঘুরে, এটা কি লেডিস না জন্ডিস না কলা গাছ চিনাই যায় না। কথা কয় না? আছে না নাই? আল্লাহর আযাব যখন আসবে, গজব যখন আসবে, এটা থেকে আমাদের শিক্ষা। বিগত স্বৈরাচাররা যেভাবে পতন হয়েছে, নমরুদ ফেরাউনের যেভাবে পতন হয়েছে, বর্তমানেও যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতেও যারা আছেন, পিছনের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারাও যদি জালেম হন, স্বৈরাচার হন, মনে রাখবেন বুশের মতো জুতা পিটা করে আপনাদেরকেও বিদায় করা হবে, ঠিক না বেঠিক? এজন্য সতর্ক হওয়া। এরা তো শাসনের নামে এমন ভাবে শোষণ করছে, জনগণের টাকা এমন ভাবে আত্মসাৎ করত, সকাল বিকাল কথাও ঠিক ছিল না, দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ঠিক না বেঠিক? জোরে বলে। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নিজের মিলকিয়াত নিয়ে আলোচনা করে কোরআনুল কারীমে আলাদা একটা সূরাই নাযিল করেছেন, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। কোন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এখনো কি আপনাদের মনে ভয় আছে নাকি? তো মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের মাঝে পাঠ করেছি। অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যেহেতু এক নামাজের পরে আরেক নামাজের আগে তথা মাগরিব নামাজ পড়লাম জামাতের সাথে, আবার এশারের নামাজ ইনশাআল্লাহ পড়ব। দুই নামাজের মাঝের সময়টা একটু আমলি মুযাকারা করব। আল্লাহ তাআলা যেহেতু ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা যেহেতু সবকিছুর মালিক, আমাদের রিজিক দেনেওয়ালাও কে? আসতে কয়, জোরে বলেন। আমাদের রিজিক দেনেওয়ালাও আল্লাহ। তাই আমরা ইবাদত করব একমাত্র কার? জোরে বলেন কার? আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলা। এজন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র এক আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের সব নিয়ামত বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করলাম।
আর তোমাদেরকে বানাইলাম কেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, আমাদেরকে বানাইছেন একমাত্র কার গোলামির জন্য? জবানটা খুলে বলেন না, কার? মুমিনের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। মাগরিবের আগে এক হুজুর বয়ান করতেছিলেন এই মজলিসে, আমি শুনছি, খুব ভালো লাগছে, যে ঘরের ভিতরে যেই সুন্নতটা নাই ওই সুন্নতটা আপনি জারি করেন, সমাজে যেই সুন্নতটা নাই সেই সুন্নতটা আপনি জারি করেন। কারণ হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। এই শেষ জামানায় একটা সুন্নতকে আপনি জিন্দা করবেন, আমল করলেন, আমল শিখালেন, আমল দেখালেন, 100 শহীদের মর্যাদার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবে। এজন্য সুন্নতের আমল, আমার নামাজটা হবে রাসূলের সুন্নত তরিকায়, আমার রোজাটা হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার রাস্তার চলাটা হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাস্তায় চলার সময় সুন্নত আছে না নাই? টয়লেটে ঢোকার সময় সুন্নত আছে নিও। টয়লেটে ঢোকার সময় কোন পাও আগে? বাম পাও। বের হওয়ার সময় ডান পাও। মসজিদে ঢোকার সময় পা কোনটা আগে? ডান পাও। বের হওয়ার সময় বাম পাও। দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। ঘুমের সময়ও দোয়া আছে, আদব আছে। কিবলার দিকে চেহারাটা ঘুরায়া ডান কাত হয়ে ঘুমানো, দক্ষিণে পা দিয়া, উত্তর দিকে মাথা দিয়া, ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমানো। ঘুমের সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মুমিনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ হবে ইবাদত। মুমিন গাড়ি চালাবে তো এটা ইবাদত, মুমিন রাষ্ট্র চালাবে এটা হবে ইবাদত। সুবহানাল্লাহ কন্যা। মুমিন রাষ্ট্র চালাবে ওটাও ইবাদত হবে যখন রাসূলের সুন্নত তরিকায় চালাবে, তখন ইবাদত হবে। আর যদি স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, জালেম হয়, তাহলে পালাতে বাধ্য হবে। ঠিক না বে? ঠিক জোরে বলে। এই ঘটনা আমরা নমরুদের ইতিহাস বারবার বলেছি। ঢাকায় অসংখ্য উলামায়ে কেরাম, সারা পৃথিবীতে অসংখ্য উলামায়ে কেরাম, এমনকি আমাদের বাংলাদেশেও অনেক উলামায়ে কেরাম জুমার বয়ানের মাধ্যমে মঞ্চে এখানে সেখানে একটা কথাই সেই জালেমদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, ও জালেমেরা, নমরুদের যেমন পতন হয়েছিল, ফেরাউনের যেমন পতন হয়েছে, বেশি বাড়াবাড়ি করেও না, তোমাদের পতনও আসবে। ওরা শোনে নাই, আল্লাহ তাআলা গজব দিয়া বাস্তবে প্র্যাকটিক্যাল দেখায় দিছে। জালেমের পতন দেনেওয়ালা একজন এখনো আছে না নাই? তিনি কে? আর মহব্বতে ডাক দেন আল্লাহ। এজন্যে রাষ্ট্র পরিচালনাটাও এটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। মুমিন ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, নেক আমল, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমরা যে একটু আগে মাগরিবের নামাজ আদায় করলাম, আবার একটু পরে এশারের নামাজের ওয়াক্ত হবে, এশারের নামাজ পড়ব। এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজ হলো মুমিনের দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ আমল। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে, সে যেন সারা দিনই ইবাদত করলো। সুবহানাল্লাহ কয় না রে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ফজরের ওয়াক্ত হয়েছে, তুমি ফজরের নামাজটা সময় মতো আদায় করবা। তুমি একজন কৃষক মানুষ, কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল, লম্বা সময় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত তুমি কৃষি কাজ করলাম। যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, জোহরের নামাজটা যখন তুমি সময় মতো পড়বা, ফজর এবং জোহরের মাঝখানের কৃষি কাজটাও ইবাদত গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একজন রিকশা চালক, রিকশা চালাইতে ব্যস্ত হয়ে গেলেন,
যোহরের নামাজ সময় মতো আদায় করলেন, তারপরে আপনি রিক্সার ড্রাইভার নিয়ে বসলেন, আপনি রিক্সা চালাইতেই রইলেন, আসরের নামাজ পর্যন্ত আপনি রিক্সা চালাইলেন। যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, রিক্সাটা থামায়া মসজিদে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ওই রিক্সা চালানোটাও ইবাদত হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে আপনি আবার কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলেন। হ্যাঁ, পর্দার নিশিন মা বোনেরা, আমার মা বোনেরা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। জমিনে এখনো অনেক মা বোন আছে যেই মহিলা রান্না করে আবার ঠোঁট লড়ায় লড়ায় আল্লাহর জিকির করে। যখন সুবহানাল্লাহ। সমাজে সব মানুষ নষ্ট হয়ে যায় নাই, ভালো মানুষ এখনো আছে, আবার কিছু দুষ্ট মহিলাও তো আছে। এটা কি লেডিস না জন্ডিস চিনাই যায় না। জিন্সের প্যান্ট শার্ট পরে এমন ভাবে ঘুরে, এটা কি লেডিস না জন্ডিস না কলা গাছ চিনাই যায় না। কথা কয় না, আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল সোপায়, মিহিন সুতার পাতলা এক শট ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেঠি? দোয়া করে আল্লাহ সবাইকে পর্দা নিশিন বানাও, সকলে বলে আমিন। এখনো ভালো মানুষ আছে ভাইয়েরা আমার। অনেক মা মহিলারা রান্না করার সময় আল্লাহর জিকির করে, আবার ফিকির করে, হায় রে চাউল থেকে ভাত রান্না করতেছি, এই চাউলটা জানি কোন ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা চাষাবাদ করার সুযোগ করে দিয়েছিলেন। দানে দানে মে লিখা হ্যায় খানে ওয়ালু কা নাম, প্রত্যেকটা দানায় দানায় লেখা আছে কার রিজিক। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এই চাউলগুলো আমার ঘরের সদস্যদের রিজিক ছিল, তাই আল্লাহ তাআলা আমার ঘরের জন্য কবুল করেছেন। এই চাউলটাও আল্লাহ তাআলার রিজিক। হ্যাঁ, পর্দানিসীন মা বোনেরা আমার, আপনারা রান্নার সময় চিন্তা করবেন, মাছ রান্না করতেছি, শাক সবজি রান্না করতেছি, এইগুলো হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত রেখেছেন। যখন সুবহানাল্লাহ। এমন জিকিরে ফিকিরে আপনি রান্না শুরু করে দিলেন, আসরের নামাজ ঠিক মতো আদায় করলেন, রান্না করতে করতে আপনি আসরের থেকে মাগরিব পর্যন্ত রান্না করলেন, আবার মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেল, রান্না থামায়া দিয়া নামাজের মুসল্লায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন। ওই যে লম্বা একটা সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন, নামাজগুলো ঠিকমতো পড়ার কারণে ওই রান্না করাটা ইবাদত হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। হে রায়ের বাগের দোকানদার ভাইয়েরা আমার, আপনি মাগরিবের নামাজ পড়ে আপনার দোকানটা খুললেন, আপনি দুই নম্বরই করলেন না, মাপে কম বেশি করলেন না, কাউকে ঠকাইলেন না, জিকিরে ফিকিরে আপনি সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করলেন। মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি দোকানদারি করলেন, বিজনেস করলেন, হালালভাবে ব্যবসা বাণিজ্য করলেন। যখন এশারের নামাজের আজান হয়ে যাবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এশারের নামাজটা সময় মতো আদায় করলেন, আপনার দোকানদারিটাও ইবাদত হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। যেই কাজই করি না কেন, রাতের ঘুম আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত দান করেছেন। আমরা রাতের বেলা ঘুমাই, শীতকালীন সময়ে রাত্রটা অনেক লম্বা হয়ে যায়। মাহফিলের কারণে হয়তো আজকে অনেক রাত্রে আমাদের ঘুমাতে হবে, আর স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করলেই এশারের নামাজ পড়ে আগে আগে ঘুমায় গেলে 9টা থেকে 9:30টার ভিতরে যদি আপনি ঘুমায় যান, বাকি সারা রাত আপনি ঘুমাইলেন, 8 থেকে 9 ঘন্টা সময় আপনি ঘুমায় রইলেন, 7 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত আপনি ঘুমাইলেন। যখন মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান হয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা সময় মতো আদায়
করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত সারা রাতের ঘুমটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বরকতে তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে আল্লাহ উঠায় দিবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। বললাম 1 নম্বরের পুরস্কার, দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ কয় না রে? আমরা যেই কাজই করি রিজিকের জন্যই তো করি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা ঠিকমতো পড়ো, আল্লাহ তোমার রিজিকের অভাব হটায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কও। দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে। আমাদের প্রত্যেকের পরকালীন প্রথম ঘাঁটি হলো কবর। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আপনি আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, ফেরেশতা 2 জন আইসা আমাকে প্রথম প্রশ্নটাই করবে, মার রব্বুকা, তথা আমাদের রবকে এই প্রশ্নটাই করা হবে। জবাব দিতে হবে, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমাদের রব জোরে বলেন কি? আমরা যখন নামাজ শুরু করে দেই ভাইয়েরা আমার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু হয়ে যায়, সানা পড়ার পর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুমিল্লার মানুষ সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে, রায়ের বাগের মানুষ সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, পৃথিবীর সব জায়গার মুসলমান একই ভাষা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরকন সুবহানাল্লাহ। আঞ্চলিক ভাষা ভিন্ন থাকতে পারে। আমাদের বাংলাদেশের মাতৃভাষা কি? বাংলা। এরপরও দেখবেন বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভেদে কিছু ব্যবধান আছে না নাই? নোয়াখালী যাবেন, নোয়াখালীর বাইরে আবার রাগ করেন না, এরা পয়েরে হ কয়। আই এ ডাল ন খায় তো হুরুত করে ডালে দেশে, এ ডাল খায় হেডের বুটবুড়ানি, আই গোয়ায় তার নহারি। কিরা নোয়াখাল্লা তোরা বলে পয়েরে হ কস, দুর্হাগল। দুর্ভাগল না, দুর্হাগল। মানে এটা আঞ্চলিকতা, দোষের কিছু না। চট্টগ্রাম যাবেন, এদের আঞ্চলিকতা অনেক ভিন্ন। চট্টগ্রামের মানুষ, এদের কিছু আঞ্চলিক ভাষা এমন আছে ওরা আমরাই বুঝি না। লাস্টে আমি এতটুকু শিখছি, কি হদ দেবা আমি ন বুঝি, তুই যে কি কস আমি বুঝি না। বরিশাল যাবেন, এদের ভাষা আলাদা মজা। মনু ডালো লবণ দেশ না দেবা, হুগনাগো খাইতা না বিজাগো খাইতা, আঞ্চলিকতা। সিলেট যাবেন, এরা তো আরো আনকমন। এ মাইক পেন কেনা শিশমারে শোনেন না? সিলেটের ভাষা আরো আনকমন। আমাদের কুমিল্লা অঞ্চলে, ঢাকাতেও দেখবেন রমজান মাসে সেহরির টাইমে মসজিদের মাইকে ডাক দেয় সেহরি খাওয়ার জন্য। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ঘুম থেকে জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজে জাগুন, অন্য ভাইকে জাগায়া দেন। দিনের খানা বন্ধ করুন, রাতের খানা চালু করুন। এমন ডাক মুয়াজ্জিন সাহেব দেয় কি দেয় না? সিলেটেরাও দেয়, কিন্তু এদের আঞ্চলিকতা ভিন্ন, অন্যরকম শোনা যায়। এরা ডাক দেয় এভাবে, সভগত। আরো মজা কইরা, আরো মধুর কণ্ঠে ওরা বলতে পারে, সভগত ঘুম থেকে উডুকা, ফতা খাকুয়া, ফতা খাওয়ার সময় হয়েছে কি উডুকা। ভাষার ব্যবধান আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষার ব্যবধান আছে না নাই? ভাষার ব্যবধান থাকতে পারে। আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথাবার্তা বলি, মাতৃভাষা আমাদের বাংলা। হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষায় কথা কয়, আরব দেশের মানুষ আরবি ভাষায় কথাবার্তা বলে, চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা কয়,
মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয়, আমেরিকার মানুষ ইংলিশে কথাবার্তা বলে, কিন্তু যেই ভাষার যেই আঞ্চলিকতার মানুষই হয় না কেন, মুসলমান যখন নামাজে দাঁড়ায় গোটা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যুরকুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা যখন তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। নামাজের ভিতরে মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে লিমানিল হামদ, সমস্ত প্রশংসা কার? আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দেই রব্বিল আলামিন, যুরকুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে কথাও বলি, আল্লাহর সাথে দেখাও হয়। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে মেরাজের সফর শেষ করে যখন জমিনে প্রত্যাবর্তন করছিলেন, জমিনে ফিরছিলেন, মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানতে চায়, ওগো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ দেখা যায়, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আপনি তো অন্তর্যামী খোদা, তারপরেও বলতে চাই আমি মেরাজ করতে আসলাম, আমাকে আপনি সম্মানিত করেছেন, ঠিক আছে, তবে আমার জনগণের কথা তথা আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, ওগো হাবিব আমার, আপনার জনগণ তথা আপনার উম্মত নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা একটা বড় বাজেট রাখছি। সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয়, আল্লাহ কেমন বাজেট রাখছেন জানবার চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নেতা ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, এই বাজেট হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ ডাক দিয়া কয়, আপনার উম্মতের বাজেট আমি আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিলাম। কতটুকু বাড়াইলেন গো মালিক? আল্লাহ জানায়া দিলেন, আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতায় ডাক দেয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ কোন না? কেমন নেতা আর আমরাও কেমন নেতা? বিগত 15-16 বছর যাবত জালেমরা শাসনের নামে এমন ভাবে শোষণ করছে, আগের নেতারা তো মোটামুটি কিছু পার্সেন্টেজ খাইতো, আম ভাঙ্গার পরে আমের একটু রস খায়া বাকিটা জনগণরে দিত। এরা আমের যে বিচিটা আছে, বিচিটাও 4টে এমন ভাবে খাইছে, জনগণের আর খাওয়ার নাই। ঠিক না? ঠিক জোরে বলে। এমন চুরি করছে ওরা। আর ওরা ভাবতো যে আমরাই দেশের মধ্যে সবচেয়ে ভালো। দেখেন না এখন যেই জয় বাংলারে সূরা বানাইছিল ওরা, ও আখিরি দাওয়ানা বলি আমরা বয়ানের লাস্টে দা, ওরা বয়ানের শেষে দা, বক্তব্যের শেষে দা কইতো জয় বাংলা। আর এখন জয় বাংলা কইলে জুতা একটাও মাটিতে পড়ে না। ঠিক না বেঠিক জোরে বল? এটাই আল্লাহর আযাব যখন আসবে, গজব যখন আসবে, এটা থেকেই আমাদের শিক্ষা। বিগত স্বৈরাচাররা যেভাবে পতন হয়েছে, নমরুদ ফেরাউনের যেভাবে পতন হয়েছে, বর্তমানেও যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতেও যারা আছেন, পিছনের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারাও যদি জালেম হন, স্বৈরাচার হন, মনে রাখবেন বুশের মতো জুতা পিটা করে আপনাদেরকেও বিদায় করা হবে। ঠিক না বেঠিক? এজন্য সতর্ক হওয়া। এরা তো শাসনের নামে এমন ভাবে শোষণ করছে, জনগণের টাকা এমন ভাবে আত্মসাৎ করত, সকাল বিকাল কথাও ঠিক ছিল না, দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ঠিক না বেঠিক জোরে বলে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মালিক
আমার জনগণের বাজেট আরো বাড়ায়া দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজে যায় তার সাথে দেখাও করব, কথাও বলবো। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর, আল্লাহর হাবিব যখন জমিনে ফিরতেছিলেন, মুসা পয়গম্বর আকাশ পথে সাক্ষাৎ হয়ে গেল। জানতে চাইলেন, হে শেষ জামানার পয়গম্বর, আমি মুসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছিলাম। ইউনুস পয়গম্বর 4 অন্ধকারের ভিতরে থাইকা, মাছের পেটের ভিতরে থাইকা আল্লাহর তাসবিহ পাঠ করেছিলেন। হযরতে আইয়ুব পয়গম্বর অসুস্থ অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করেছিলেন। হযরতে ইব্রাহিম খলিল নমরুদের আগুনে থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। আদম পয়গম্বর জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর সাথে কথা বলেছিলেন। কিন্তু আপনি তো মেরাজ করে এসেছেন। আল্লাহ তাআলা অন্য কোন নবী রাসূল পয়গম্বরকে মেরাজের সম্মান দেয় নাই, শুধু আপনাকেই ইসরা ও মেরাজ করাইছেন। ওগো আল্লাহর হাবিব, ওগো শেষ জামানার পয়গম্বর, আপনি তো মেরাজের সফর সমাপ্ত করে চলে এসেছেন। তবে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কি বাজেট দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জবাবে জানায়া দিলেন, হে মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আবার ডাক দেয়া কয়, হে আখিরি নবী শুনেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতকে আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন। ঠিক আছে, আপনিও সন্তুষ্ট হয়েছেন, এটা ভালো কথা। তবে আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যান, দরখাস্ত করেন, আল্লাহ তাআলা হয়তো কিছু নামাজ কমায়া দিতে পারে। উম্মতের দরদি নবী আল্লাহ তাআলার কাছে আবার ফিরে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমায়া দিলেন। আবার আসতেছিলেন, আবার মুসা নবী ফেরত পাঠালেন, আবার আসতেছিলেন, আবার পাঠালেন। এমন করে করে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত ফরজ করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন 5 ওয়াক্ত হয়ে গেল, তখন মনটা ভীষণ খারাপ। আল্লাহ দিয়েছিলেন বেশি, কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত বাজেট রাখলাম। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়ে দিব। আমরা দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমরা আল্লাহর কথা শুনি না, তবে আল্লাহ তাআলা যে আমার সাথে কথা বলতেছেন, আল্লাহ প্রশ্ন করছেন, আমি জবাব দিচ্ছি, এই কথাটা বিশ্বাস করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তিলাওয়াত করি যখন আলহামদু, আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ? আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, মানিল্লাহ? আমরা জবাব দেই রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই আর রহমানির রহিম। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম, তিনি হলেন রব্বুল আলামিন। আর যিনি রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। জোরে করুন সুবহানাল্লাহ। আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে কুল কায়নাত সাজাইছেন, সে আল্লাহ তাআলা দেখতে জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয়
এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। যখন সুবহানাল্লাহ আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কবরে ফেরেশতারা প্রথম প্রশ্নই করবেন মার রাব্বুকা, তোমার রবকে জবাব দাও। আর নামাজি বান্দা বান্দি নামাজের শুরুতেই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নামাজের ভিতরে সূরা ফাতিহার শুরুতে রবের আলোচনা আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত সবাই বলেন? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলতে হবে কয় রাকাত? যে আমল ফরজ সে আমলের মাসআলা জানাও ফরজ, সে আমলের মাসআলা জানাও ফরজ। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই জোরে কয় না রে, আরে সব মিয়া। আসরের নামাজের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ, মোট 17 রাকাত ফরজ ছাড়াও সুন্নত বিতির নফল আছে না নাই? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা জোরে কর আছে। কেউ যদি ইচ্ছে করে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। ভুলে যদি একটা আয়াত মিস হয়, ভুলে না পড়া যদি অন্য আরেকটা সূরা মিলায়, ভুলে পড়ে নাই, তখন ওয়াজিব তরক করলে আপনার সাহু সেজদা দিলে আদায় হবে। কিন্তু ইচ্ছে করে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা বারবার বারবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখায়া দিয়েছে। আমরা যখন সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সাজদা যায় সুবহান রাব্বিয়াল আলা, রুকু হতে সোজা হয়ে দাঁড় করায় আমরা বলি রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বারবার বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে ফেরেশতারা যখন তোমাকে প্রশ্ন করবেন মার রাব্বুকা, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো এই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নামাজের যেমন পুরস্কার আছে, নামাজ না পড়লেও বেনামাজির জন্য তিরস্কার আছে। বেনামাজি দুনিয়ার জমিনে যত পয়সা ওয়ালাই হোক না কেন তার সংসারের অভাব যাবে না। বেনামাজি যত কোটি কোটি টাকার বিজনেসের মালিক হোক না কেন, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছো, বলবে বেশি সুবিধা না। আর নামাজি বান্দা বান্দি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, জিজ্ঞেস করবেন কেমন আছো, সে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। নামাজের বরকতে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। বেনামাজির জন্য 5টা তিরস্কার আছে ভাইয়েরা আমার। দুনিয়াতে রিজিকের অভাব লেগেই থাকবে, যত পয়সা ওয়ালাই হোক না কেন রিজিকের অভাব দূর হবে না। কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। কবরের 2টা অপশন আছে। একটা হলো কেউ যদি বলে আমার রব আল্লাহ, তার জন্য জান্নাতের ব্যবস্থা। আর যদি কেউ বলে হা হা লা আদরি, তাহলে তার জন্য জাহান্নামের ব্যবস্থা। আল্লাহর ওলি একজন বড় মাপের আল্লাহওয়ালা মুহাদ্দিস ছিলেন কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকালের পরে পরবর্তীতে আরেকজন বুজুর্গ তাকে স্বপ্ন দেখলেন, ওনার সাথে ফেরেশতারা কেমন আচরণ করেছিল এটা স্বপ্ন যুগে ওনাকে জানাইছেন। এরপরে উনি কিতাবের মধ্যে লিখেছেন কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে চুল দাড়ি বেশি পাকে নাই, হালকা কিছু দাড়ি চুলগুলো পাকছে।
ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করলেন, ছাত্রদেরকে ওসিয়ত করলেন, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার চুলগুলো আমার সাদা করে দিবা, আমার কালো চুলগুলোকে কৃত্রিমভাবে সাদা বানায় দিবা, আমার দাড়িগুলো সবগুলো তোমরা সাদা বানায় দিবা, যাতে করে ফেরেশতারা যদি দেখে একজন মুরব্বী কবরে আছে, আমাকে মুরব্বী মনে কইরা যদি আমাকে ছাড় দেয় তাহলে আমি পার পেয়ে যাবো। যখন সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা তো চায়ের স্টলে বৈশা আড্ডা মারে, এমনও মুরব্বী আছে দেশের বড় পয়সাওয়ালা, সুযোগ পাইলে দাড়িও কাইটা ফেলে বাঁচার জন্য, ঠিক না ঠিক জোরে? সালমান এফ রহমান সিন্ডিকেট কারে কয়? দ্রব্য মূল্যের দাম বাড়া, প্রতিদিনের দ্রব্য মূল্যের দাম বাড়ার পিছনে সালমান এফ রহমান সহ অনেক দাজ্জাল কাজ্জাব আর এমন ব্যবসায়ী বাংলাদেশে আছে যাদের কারণে গরিব অসহায় মানুষগুলো দৈনিক একটা ভালো মাছ কিনে খেতে পারে না, ভালো গোশত কিনে খেতে পারে না, ভালো খাবার দাবার খেতেও কষ্ট হয়। এই সমস্ত বড় লোক সিন্ডিকেট অসাধু ব্যবসায়িকদের কারণে, ঠিক না ঠিক জোরে বলে? সালমান এফ রহমান দুর্নীতিবাজ, বাঁচার জন্য দাড়িও কাইটে ফেলছে। এই জন্য আমরা মুস্তাক হয়েছে কইছে না মুরব্বী মুরব্বী। ভাই দোস্ত বুজুর্গ, কয়েকদিন তো এটা ছাত্র সমাজের ডায়লগ ছিল, ওয়ালে ওয়ালে লিখতো মুরব্বী মুরব্বী। এই জন্য মুরব্বী যারা আছেন আপনারা সাবধান হয়ে যান, মুরব্বীরা ভালো হয়ে যান। অনেক মুরব্বী আছে হাজী সাহেব মানুষ, মসজিদে বয়া বয়া মানুষের গীবত শিকায়াত করে, আছে না নাই? নামাজ শেষে সব মুসল্লি চলে গেছে, কয়েকজন হাজী সাহেব মসজিদের ভিতরে বয়া বয়া ফুডুর ফুডুর আলোচনা করে, কয় চেয়ারম্যানে বালানা, মেম্বার বালানা, এমপি বালানা, মন্ত্রী বালানা, শুধু এ বালা। শুধু উনি আব্দুল কাদের জিলানী, ওনার গুণ হইল উনি ভিতরে ভিতরে 20 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন সুদখোর আছে না নাই? মুরব্বী ভালো হয়ে যান, গীবত শিকায়াত বন্ধ করেন। আবার আমাদের সমাজের অনেক মুরব্বীরা তো দেখবেন সারাদিন চাই স্টিল বয়ে আড্ডা মারে, মসজিদে যায় না। কথা কন এমন আছে না নাই? এই মুরব্বী চাই স্টিল বইসা এই যে আসরের পরে বসছে 10টা 11টা পর্যন্ত চাই স্টলে চিল্লা লাগায়। দোকানদার যদি কয় চাচা মসজিদে যান, এক বেড়া তুই আমারে চিনস, তোর বাপের বিয়ে আমি খাইছি না বেড়া, তুই আমার নামাজের কথা কস, যা তোর দোকানে আর চাই খাবো না। এমন উল্টা ফাপ্পরবাজ কিছু সমাজে মুরব্বী আছে না নাই? এরা যদি কোন মসজিদে যান যাইব না, এই চা স্টলে বৈশা একটার পর একটা চা খাইতেই আছে, আবার মাঝে মাঝে মোমবাতিও টানে। কথা কন আছে না নাই? টানতে টানতে লাস্টে একটা কষায় মারে। নাতি ডাক দেখো, নানা নানির গালে অমন এমনি সুমা দাও না, যেমনি টান্ডা দিলা। ফাঁকনা তুই এটার মজা কি বুঝবি, এটার নাম হলো শোক টান। এমন আছে না নাই? এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, বুইড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই, বুইড়া বিড়ি খায় টিভি চায় জোয়াও খেলায়, বুইড়া বিড়ি খায়, ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, যেই সময়টা আড্ডা মেরে কাটান, যেই সময়টা অযথা ব্যয় করেন, এই সময়টা আল্লাহর জিকির করেন, নামাজ পড়েন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, ঠিক না বেটি? মুরব্বির দাম আছে না নাই? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেলেন, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার চুল দাড়িগুলা কৃত্রিমভাবে রং মেখে সাদা বানায় তারপরে আমাকে দাফন করিও। ইন্তেকাল হয়ে গেলে ওনাকে কৃত্রিমভাবে সাদা বানাইলেন চুলগুলো দাড়িগুলা, তারপরে কাফনের কাপ প্যাকেট বানায়া অন্ধকার কবরে শায়িত করে দিলেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চুল দাড়িগুলো সাদা বানায় যখন কবরে রাইখা চলে আসছে, পুনরায় ফিরিস্তারা যখন তাকে রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার পর দুইজন ফিরিস্তা এসে তাকে প্রশ্ন করবে। একটু অবাক হয়ে গেল, কিরা আইডি কার্ডের চেহারার সাথে এই চেহারার তো মিল নাই। আইডি কার্ডের চেহারা, চুলদারি কয়েকটা পাকছে মাত্র, আর এই মুরব্বীর দেখি সব চুলদারি পাইকা সাদা হয়ে গেল।
আইডি কার্ডের চেহারার সাথে তার চেহারার মিল পাইতেছে না। তাই ফেরেশতারা একটু রাগান্বিত হয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মার রাব্বুকা? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম কোনো জবাব দেয় না, হা হা লা আদ্রিও বলে না, আমার রব আল্লাহ। প্রশ্নের সঠিক জবাব দেয় না। ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা দুইটা অপশন রাখছেন। কেউ যদি বলে হা হা লা আদ্রি, তার জন্য জাহান্নামের ব্যবস্থা। আর যদি কেউ বলে আমার রব একমাত্র আল্লাহ, তার জন্য জান্নাতের ব্যবস্থা। কেউ যদি চুপ থাকে, তার জন্য কি হবে এটা ফেরেশতারা জানেন না। ফেরেশতারা আবার আল্লাহ তাআলার সাথে কন্টাক্ট করলেন, হে মালিক, ওগো আল্লাহ তাআলা, তোমার বান্দা কাজী ইয়াহইয়া ইবনে আকসাম প্রশ্নের সঠিক জবাবও দেয় না, হা হা লা আদ্রিও বলে না। আমরা কি করতে পারি আপনি একটু জানাইলে আমরা উপকৃত হব। আল্লাহ তাআলা কয়, ফেরেশতারা তোমরা থামো, আমি আল্লাহ তাকে জিজ্ঞেস করি তোমাদের প্রশ্নের জবাব দেয় না কেন। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি কুদরতি আওয়াজ দিয়ে জানতে চাইলেন, হে কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, কি ব্যাপার? আমার ফেরেশতারা তোমাকে প্রশ্ন করেছে, জবাব দাও না কেন? হা হা লা আদ্রিও বলো না, রব্বি আল্লাহ বলে সঠিক জবাবটাও দাও না, কি হয়েছে তোমার? এইভাবে আশ্চর্য হয়ে ফেরেশতাদের দিকে তাকায়া আসো কেন? আল্লাহ তাআলা প্রশ্ন করার পর কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, হে মালিক, ফেরেশতারা যখন আমাকে রাগের সাথে ধমক দিয়ে জিজ্ঞেস করছে মার রব্বুকা, ফেরেশতাদের এই ধরন দেখা এদের কথাবার্তার স্টাইল আমার পছন্দ হয় নাই। আল্লাহর হাবিবের একটা হাদিস আমি গবেষণা করছিলাম, যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করছে, জবাব না দিয়া তুমি হাদিস নিয়ে গবেষণা করো, কোন হাদিস বলো? আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী লিশাইবাতিল মুমিন। চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুল সাদা দাড়ি সাদাওয়ালা এমন মুরব্বীরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফেরত দেয় না, কবুল করে নেয়। যখন সুবহানাল্লাহ। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম কয়, হ্যাঁ মালিক, আমার চুল সাদা দাড়ি সাদা, আমি একজন মুরব্বী, ফেরেশতারা আমাকে সেই হিসাবে সম্মান করে নাই, আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করেছে মার রাব্বুকা। আয় আল্লাহ, আপনি বলেন তোমার হাবিবের, আপনার হাবিব তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সত্য নাকি মিথ্যা? আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবের হাদিস 100% সত্য, কিন্তু তুমি তো হইলা ডুপ্লিকেট বুড়া। সুবহানাল্লাহ। তুই তো বেটা 2 নাম্বার বুইড়া, চুল দাড়ি তো সবগুলো পাকে নাই, রং মাইখা পাকাইছ। তবে থামো, কেন এইভাবে চুল দাড়িগুলো সাদা বানাইলে সেই জবাব দাও। আল্লাহ জিজ্ঞেস করে, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, জমিনের মানুষ সাদা দাড়িগুলো কালো বানাইবার চায়। 60 বছর 80 বছরের মানুষ ক্লিন শেভ কইরা জোয়ান সাজবার চায়, চুল দাড়িগুলো কালো খেজাব লাগায় কালো বানায়া জোয়ান সাজতে চায়। আর তুমি জোয়ান মানুষটা, আদা বুড়া মানুষটা পুরা বুড়া হয়ে গেল কেমনে? চুলদারি সাদা বানায় কেন কবরে আসলা? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, মালিক গো, চুলদারি সাদা বানায় কবরে আসলাম, তার কারণ হলো কবরে ফেরেশতারা যদি আমাকে মুরব্বি দেখা এইভাবে আমাকে ছাড় দিয়া দেয়, মাফ করে দেয়, আমাকে প্রশ্ন না কইরা চলে যায় যে একজন বুড়া মানুষ, মুরব্বি মানুষ, দাদার বয়সী মানুষ বসে আছে, এই মনে কইরা যদি আমাকে ছাড় দিয়া চলে যায়, তাহলে আমি পার পেয়ে যাব। আয় আল্লাহ, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, হাসরের মাঠে ভয়ঙ্কর আযাব আমি সইতে পারবো না, কবরের আযাব আমি সইতে পারবো না। তোমার কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়, তুমি আল্লাহর কহার নামের ভয় কইরা আমি চুল দাড়িগুলো সাদা বানাইছি। আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, যেই কাজী ইয়াহইয়া ইবনে আকসাম চুল দাড়ি সাদা বানায় আসছে, যার ভিতরে জাহান্নামের আযাবের ভয় আছে, আমি আল্লাহর ভয় আছে, তার আর প্রশ্ন কইরা তোমরা বিরক্ত করিও না। এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের বাগান বানাও। যখন সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে জাহান্নামের বাগান অথবা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরটা হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ভাইয়েরা আমার, নামাজি বান্দার যেমন পুরস্কার, বেনামাজি বান্দা বান্দির কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, ঘোষণাকারী ঘোষণা দিবে জাহান্নামের একটা দরওয়াজা খুলে দাও। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। জাহান্নামের সাপ বিচ্ছু তাকে কামড়াইতে থাকবে। জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। ভাইয়েরা আমার, সাপে কাটবে রে গুরুজ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুরুজ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, এর প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। আমি বলতে পারবো আমার রব একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দিতে পারলে তার কবরের ভিতরে জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো এটা। 3 নম্বরের পুরস্কার হলো ভাইয়েরা আমার, হাসরের মাঠে কাহারো বাম হাতে আমলনামা প্রদান করা হবে, কাহারো পিঠে আমলনামা প্রদান করা হবে, কাহারো ডান হাতে আমলনামা প্রদান করা হবে। আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ। যখন সুবহানাল্লাহ। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي জান্নাতিন আলিয়া। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত। জান্নাতে যাওয়ার জন্য হাসরের মাঠ থেকে একটা পুল দেওয়া হবে, ব্রিজ দেওয়া হবে। আমাদের বাংলাদেশের যেমন দাউদকান্দি ব্রিজ আছে, মেঘনাতে ব্রিজ আছে, মাওয়া নদীতে পদ্মা সেতু আছে, যমুনা সেতু আছে আমাদের বাংলাদেশে। আমাদের প্রস্তাব এটার নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোন বান্দা খুব দ্রুত গতিতে জান্নাতে চলে যেতে পারবে। 10,000 বছর উঠার সময়, নামার সময় 10,000 বছর সমান সমান 10,000 বছর। নামাজি বান্দা বান্দি সেখানে ভিআইপি ভাবে পার হবে, ঠিক আছে, তবে যারা আমল সবচেয়ে দুর্বল তার পার হওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে, কেউ আবার মুরব্বী বয়স্ক মানুষের মতো আস্তে আস্তে পার হতে যাবে। আমল পাওয়ার কম, ইমানের বলডিস কম, ইমান আমল যাদের দুর্বল, এই মানুষটা যখন আস্তে আস্তে পুলসিরাতের পুল পার হতে যাবে, ভাইয়েরা আমার, নিচের জাহান্নামের সাপ তাকে কামড় মারতে চাইবে, জাহান্নামের আগুন থেকে জ্বালায় ফেলতে চাইবে, জাহান্নামের লোহার আংটা তাকে থাবামের জাহান্নামে নামায় ফেলতে চাইবে। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে সেদিন কাঁদবে, আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায়ো না। আল্লাহ তাআলা আমাদের
সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। সকলে বলে আমিন। আল্লাহর কোন বান্দা আস্তে আস্তে পার হবে ভাইয়ারা আমার। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 4 নম্বরের পুরস্কার হবে এটা, পুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজি বান্দা বান্দির 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হবে হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। আর 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির ভিআইপি পুরস্কার হলো 5 নম্বরের পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবে। কয়টা? সংক্ষিপ্ত আকারে শুনলেন। আর নামাজ 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? জোরে বলেন। 50 ওয়াক্তের সওয়াব। আর নামাজের ভিতরে অন্যান্য আমলগুলো আল্লাহ ঢুকায় দিছে। আমরা যারা রোজা রাখি রমজান মাসে, অনেকে আমরা একটু আজানের জবাব দিই। জামাত আজানের আধা ঘন্টা পরে আমরা কেউ উঠবো না, জামাতের 5-7 মিনিট আগ পর্যন্ত বয়ান চলবে ইনশাআল্লাহ। খুশি করা। তবে রোজার নিয়ম হলো সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারি করার আগ পর্যন্ত না খেয়ে থাকা, নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা। নামাজের ভিতরেও আমরা তাকবীরে তাহরিমার পর থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত কেউ কোনো খানা খাই নাকি? জোরে বলেন। কেউ যদি চিন্তা করে 4 রাকাত নামাজের ভিতরে 3 রাকাত শেষ, পিপাসাও লাগছে, 1 গ্লাস পানি খায়া বাকি 1 রাকাত পড়বো, তাহলে কি তার নামাজ হবে? তাহলে নামাজের ভিতরে আপনি রোজাটাও পাইলেন, যাকাতটাও পাবেন। সারা দিনে 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা নামাজে কাটালেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে টোটাল সময়টা। এই সময়টা আপনি দুনিয়াবি কাজ করলে টাকা কামাইতেন, ওই টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারতেন। ওই যে কামাই করে দান করলে সওয়াব, দান সৎকার আমলটাও নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। এরপরে আসেন হজ। হজ তো আল্লাহর ঘর তাওয়াফ করা। আর আমরাও নামাজের প্রস্তুতি যখন নেই, নামাজের নিয়ত যখন করি, আমরা বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হজের সওয়াব, হজের আমলটাও পাওয়া যায়। আল্লাহর রাসূল তো বলেন, কেউ যদি জুমার দিনের আমলের ক্ষেত্রে বলেন, কেউ যদি জুমার প্রস্তুতি নিয়ে সুন্দর তথা নিজের সাধ্য অনুযায়ী ভালো পোশাকটা, পবিত্র পোশাক পরিধান করে প্রস্তুতি নিয়ে জুমার মসজিদের দিকে রওনা হলো, সে যেন বাইতুল্লাহর সফরে বের হলো। সুবহানাল্লাহ বলনা। অতএব নামাজের ভিতরে সমষ্টিগতভাবে অন্যান্য আমলগুলো আপনি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, হক আদায় করে পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ উঠবেন না? আমার ভাই কলরবের শিল্পী খুব সুন্দর আলোচনা করে, অল্প সময় আলোচনা করবে, এরপর আজান হবে, এখানেও জামাত হবে, মসজিদে তো জামাত হবেই।